আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি একটু কথা বলতে চাচ্ছি। বর্তমানে আমাদের এমন এক অবস্থায় আমরা পৌঁছেছি। এতদিন তো বাক স্বাধীনতাহীন এক স্বৈরাচারের কবলে এ দেশটা ছিল। এখন আমরা মুক্ত হয়েছি বটে, তবে আমাদের খুবই সাবধান থাকতে হবে। সেই সাবধানতার ব্যাপার হলো নিজেদের ধৈর্য ধরতে হবে, লোভ লালসা মোহকে ত্যাগ করতে হবে, ঘুষ দুর্নীতিকে দূর করে আমাদের একটা মূল্যবোধ সম্পন্ন একটা সমাজ তৈরি করতে হবে, যেখানে ধনী গরিব সকলে সমানভাবে মেধানুসারে চাকরি পাবে। কোনো কোটা তো নাই, কোটার কারণেই তো আজকে এই ঘটনা ঘটে গেল। সেই সাথে সকল ক্ষেত্রে বিভিন্ন অব্যবস্থাপনা ছিল, সেগুলো বিদূরিত করতে হবে। যেমন ফুটপাতের চাঁদাবাজি ছিল, ফুটপাতে যারা ব্যবহার করতে, কারণ ফুটপাতে যদি কেউ কোথাও ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে বা অর্থাৎ কোনো মার্কেট প্রয়োজন হয়, তাহলে ফুটপাত বা অন্য স্থান পরিবর্তন করা যায়, অথবা সেখানকার উপার্জন যাতে আমাদের দেশ পায়, কোনো ব্যক্তি না বা কোনো দল না, সেরকম চেষ্টা থাকবে। সেরকম কিছু আমরা পার্ট টাইম অনেক লোক নিয়োগ করতে পারি, বা বিকালের পার্ট টাইম লোক নিয়োগ করা যায়, যে টাকাটা রাষ্ট্র পাবে এবং রাষ্ট্র উন্নয়ন করতে পারবে। এটা গেল একটা দিকে। এরকম নানা দিকে যেসব জায়গায় চাঁদাবাজি ছিল যেন সেগুলো বন্ধ হয়ে যায়। এরপরে রয়েছে বাইরে বহিঃশত্রু আক্রমণের ভয়, যেমন ভারত চোখ পাকাচ্ছে, এদিকে মিয়ানমার রোহিঙ্গাদেরকে আবার বিতাড়িত করতেছে। তো চারিদিকে এক একটা সমস্যা হয়ে রয়েছে। কিন্তু আমরা স্বাধীন দেশ, আমরা কখনো কারো কাছে মাথা নত করতে পারি না। আমরা মুসলিম প্রধান দেশ, মুসলিম কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। মূল্যবোধের কারণেই আমরা নিজেরা সৎ থাকবো, পরকালীন জবাবদিহিতার কারণেও সৎ থাকবো। কিন্তু আরেকটা কাজ আমাদের যেটা করতে হবে, আমরা কারো অধিকারে হস্তক্ষেপ করি না অন্য কোনো দেশের, কিন্তু আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের সকল তরুণ এবং যুবকদেরকে সামরিক ট্রেনিং আমাদের দরকার। এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষার পরে অধিকাংশ ছেলে, আর যদি মেয়েরাও আগ্রহী হয়, তাদেরও যে সেনাবাহিনীর ট্রেনিং থাকবে, 3 মাস বা 4 মাসের একটা ট্রেনিং থাকবে, যেখানে তারা সুশৃঙ্খল জীবনযাপনও অভ্যস্ত হবে এবং অস্ত্র চালা শিখতে হবে। কেননা এমন হতে পারে রোহিঙ্গাদের মতো আমাদের অবস্থা হতে পারে, যে কোনো দেশ আমাদের আক্রমণ করতে পারে। ভারতের রাজনাথ সিং সেদিন এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে যে সেনাবাহিনীকে তারা প্রস্তুত থাকতে বলছে, বাংলাদেশ সম্পর্কে উল্লেখ করে, যে তাদের ফিলিস্তিন ইসরায়েলের কথা উল্লেখ করেছে। আবার ওদিকে রাশিয়া ইউক্রেনের কথা উল্লেখ করে সে তার সেনা নৌ বিমান বাহিনীর প্রধানদের সামনেই বলেছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। কিসের যুদ্ধ, কার সাথে? কিন্তু আমরা ক্ষুদ্র দেশ হতে পারি, কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আমরা যদি সকলে আত্মবিশ্বাসী হই, সত্য পথে অধিকারী হই, আর যদি সামরিক ট্রেনিং থাকে, সে ধরনের অস্ত্রশস্ত্র আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা কাউকে ভয় পেয়ে চলি না। এছাড়া আমাদের মুসলিম ভাই সৌদি আরব, যেখানে ইরাক, সিরিয়া, ইরান বিভিন্ন দেশ থেকে যারা তেল সংগ্রহ করে, এই ইন্ডিয়ায় যদি তেল বন্ধ করে দেয় ইরান, সৌদি আরব, তাহলে এমনিতে দুদিনেই কুপকাত হয়ে যাবে। তাকে বড় দেশ বলে তাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা মুসলিম দেশের তেল নিয়েই তারা বেঁচে আছে। এই তেল না হলে তাদের কোনো উড়োজাহাজ উড়বে না। সৌদি আরব, ইরান, এইসব দেশ যদি ইরাক তেল বন্ধ করে দেয়, তাহলে দুদিনেই কুপকাত। সুতরাং ভারতকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটা অবান্তরভাবে সে ভয় দেখাচ্ছে, এই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেশকে গড়ানো এখানে নানাভাবে ষড়যন্ত্র করবে। পুরানো স্বৈরাচারী তার সাগরেদরা আছে, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করবে, বিভিন্ন জ্ঞানদান সৃষ্টি করবে। কিন্তু নতুনভাবে কোনো স্বৈরাচারে যাতে না আসে, সেটাও সাবধান থাকতে হবে। কোনো ব্যক্তি যাতে ঘুষ দুর্নীতি আবার করে শুরু করতে না পারে, সেটাও সাবধান থাকতে হবে। কোনো ব্যক্তি বা দল যাতে নতুন করে লুটপাট শুরু করতে না পারে, সেটাও সাবধান থাকতে হবে। সুতরাং জনগণকে খুব ভেবেচিন্তে আগামী নির্বাচন করতে হবে, যেখানে বড় দল বা ছোট দল না, সেখানে ভেবেচিন্তে মূল্যবোধ সম্পন্ন দলকে ভোট দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।